নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই আগস্ট মাস আপনাদের গ্রহগত অবস্থান কীরকম থাকছে। আপনাদের রাশি লগ্নে আপনাদের রাশির অধিপতি রবি রাশি লগ্নে অবস্থান করবে এবং রবির সঙ্গে কেতু যুক্ত হবে। তো এটি কিন্তু একটু নেগেটিভিটি তৈরি করে দেবে কিছু কিছু ক্ষেত্রে। আর আপনাদের এই সময় সেকেন্ড হাউজে শুক্র অবস্থান করবে এবং শুক্র এই সময় নিচস্থ অবস্থায় থাকবে এবং আপনাদের এই সময় অষ্টমভাবে স্যাটার্ন অবস্থান করে থাকবে এবং সেভেন্থ হাউজে আপনাদের রাহু অবস্থান করছে এই আগস্ট মাসটিতে। আপনাদের যোগকারী গ্রহ মঙ্গল আপনাদের এই সময় 11th হাউজে অবস্থান করছে। আর আপনাদের এই সময় 12 হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এই হলো আপনাদের আগস্ট মাসের গ্রহগত অবস্থান বা ট্যানজিস্ট বা গোচর। এর উপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই আগস্ট মাসে আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের একটু ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আগস্ট মাস কিন্তু একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তি তৈরি হবে কম বেশি, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখুন আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলোতে এবং রিলেশন, বিশেষ করে রিলেশনের জায়গাগুলোতে নানা রকমের সমস্যা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা কেউ কেউ এই সময় আপনাদের দিন কাটাতে হচ্ছে এবং আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের দেখবেন এই সময় কেউ কেউ একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা কেউ কেউ একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন বা কেউ কেউ একটু ঋণের জালের মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। এবং আপনারা দেখবেন এই সময় স্থাবর ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূসম্পত্তি সংক্রান্ত কিছু বা ইনহেরিটেন্স বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে হয়তো কিছু সম্পত্তির সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি জট বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের দেখুন আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন এবং আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এবং ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন কেউ কেউ এবং আপনারা এই সময় দেখবেন আপনাদের একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট একটু বেড়ে যাবে। মনের মধ্যে একটা অস্থিরতা, একটা এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনারা রিজিড বা অবস্টিনেট হয়ে যাবেন এবং আপনাদের কারুর কারুর ক্ষেত্রে দেখবেন একটা হিপোক্রেসি মেন্টালিটি আপনাদের মধ্যে তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস কিন্তু আপনাদের একটু পোলাইটলি ভাবে থাকবার চেষ্টা করতে হবে। আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। তা নাহলে কিন্তু আপনারা একটা মানে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন বা কারুর কারুর ক্ষেত্রে একটা আইনি পুলিশি ঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনাদের এই সময় এই আগস্ট মাসটি একটু ডিফেন্স করে চলতে হবে। আপনারা কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমি জানি আপনাদের, দেখুন আপনাদের সবথেকে বড় সমস্যা কি জানেন তো? আপনাদের হেলথ, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গা এবং আপনাদের রিলেশন, এই এই সেগমেন্টগুলোতে আপনারা নানা রকমভাবে সমস্যার মধ্যে পড়ে গেছেন, তার পাশাপাশি গুপ্ত শত্রু। তো যাই হোক, মানুষের জীবনে সমস্যা আসবে, আবার সমস্যা জীবন থেকে চলেও যাবে। আমাদের জীবনে জানেন তো সব কিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? কোনো কিছুই লাইফে স্টেবল নয়। আমাদের জীবন দশায় সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে। সব কিছুই ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। লাইফে কোনো কিছুই স্টেবল করে না, ঠিক আছে? সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় আর সময় মানুষকে সব কিছু পরিবর্তন করে দেয়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমরা কখনোই জানেন তো ভাগ্যকে পরিবর্তন করতে পারি না। আমরা কেবলমাত্র কর্ম করতে পারি, কর্মের অধিকারটা আমাদের আছে। আমরা যদি সঠিক কর্মটা করে যেতে পারি, সময় আমাদেরকে বলে দেবে যে আমরা কোন পরিবেশ কোন পরিস্থিতির মধ্যে আমরা যেতে পারবো।
তো যাই হোক, আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের কীরকম কাটতে চলেছে আমি প্রথমেই বলি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকবে। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি দেখবেন। পরিবারের সদস্য বা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানসিক দূরত্ব, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আপনারা দেখবেন মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, আপনাদের পরিবারের মধ্যে দেখবেন, মানে অধিকাংশ সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখবেন সদস্যদের মধ্যে সেই ভালোবাসার বন্ডিংটা নেই। ঠিক আছে? আপনারা দেখবেন একে অপরের থেকে কিছুটা ডিটোরেট হয়ে গেছেন, একটু ডাইভার্ট হয়ে গেছেন মানসিক দিক দিয়ে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে দেখবেন এই সময় মানসিক শান্তিটা থাকবে না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা কেউ হয়তো মেকিং করতে পারবেন না। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা করে ফেলে দিচ্ছেন, যার কারণে একটা সমস্যার মধ্যে কেউ পড়ে যাচ্ছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই সময় মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি নিয়ে কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনারা কেউ আছেন। তবে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, হার্ট সংক্রান্ত বা উচ্চ রক্তচাপ, মেজর অথবা মাইনর, এই ধরনের কিছু ছোট বড় সার্জারি অপারেশন কারুর ক্ষেত্রে হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে হয়তো অপারেশনের একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের অপারেশন সাকসেস হবে। তবে আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হার্ট সংক্রান্ত বা হার্টের হার্ট ব্লক হয়ে যেতে পারে কারুর ক্ষেত্রে। এই ধরনের কিছু সমস্যা নিয়েও আপনারা ভুগছেন। কোমরে, গাঁটে, হাঁটুতে ব্যথা, নিউরো সংক্রান্ত কিছু সমস্যা দেখবেন আপনাদের এই সময়। পেটের সমস্যা, চোখের সমস্যা, আর্থারাইটিস, ঠিক আছে? মহিলাদের কিছু গাইনোকালি কিছু প্রবলেম, থাইরয়েডের কিছু সমস্যা নিয়ে আপনারা কেউ ভুগছেন। তবে আপনাদের এই আগস্ট মাসটি হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কনসাস থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? আপনারা প্রপার ওয়েতে একটু মানে চলবার চেষ্টা করুন। আপনারা একটু চেকআপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে। আগস্ট মাসে কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি কেউ ভুগবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আপনাদের সোর্স অফ ইনকামটা কীরকম থাকছে? দেখুন, আপনাদের আয়ভাব মোটামুটি কারুর ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে, আবার কারুর ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কিন্তু কোনো কনসিস্টেন্সিটা থাকবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে এই আগস্ট মাসটি। আপনাদের এই আগস্ট মাসে দেখবেন আপনাদের কিছু অহেতুক ঝুট ঝামেলা, কিছু স্ট্রাগেল, আকস্মিক কিছু ইনসিডেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা এই আগস্ট মাসটি কিন্তু খুব সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, এটুকু আমি বলতে পারি বা বলতে চাই। আর আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অর্থাৎ কেউ ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেলেছেন। সেই কারণে কারুর অর্থহানি, অর্থ নষ্ট হয়ে গেছে। বা কেউ হয়তো দেখা যাবে যে বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন। আপনারা যারা বিশেষ করে পার্টনারশিপ বিজনেস করছেন, দেখবেন পার্টনারদের কাছে আপনারা কেউ প্রচুর টাকা, মানে পার্টনারদের কাছে টাকাটা আটকে গেছে, বা কোনো পার্টনার দেখবেন আপনাদের টাকাটা মানে গায়েব করে দিয়েছে, বা প্রচুর টাকা আপনাদের মার্কেটে পড়ে গেছে, সেই টাকাটি আপনারা তুলতে পারছেন না। ঠিক আছে? এরকম সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা দেখবেন ধীরে টাকাটি রিটার্ন পাবেন, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে? আর আপনারা কিন্তু এই আগস্ট মাসটিতে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদেরকে এই সময় ছলে বলে কৌশলে হয়তো কেউ আপনাদেরকে প্রভাবিত করে ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, যারা বিশেষ করে হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু আগস্ট মাসটি অনেকটাই ফেভারে থাকবে। যারা রিসার্চ করছেন, যারা গবেষণা করছেন, ঠিক আছে, যারা পিএইচডি করছেন, দেখবেন আপনারা মেন্টার্সদের কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এবং কর্মসূত্রে মানে হয়তো এডুকেশন পারপাসে আপনারা বিদেশে যেতে পারবেন, এবং কেউ কর্মসূত্রেও বিদেশে যেতে পারবেন। আপনাদের কিন্তু এই যোগটি তৈরি হচ্ছে। আরেকটা কথা বলতে পারি,
তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের পড়াশোনার কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। আমি জানি তোমাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যার মধ্যে তোমরা পড়ে গেছিলে। তোমাদের সেই মানে সে পড়াশোনার প্রতি সেই কনসিস্টেন্সিটা ছিল না, ধারাবাহিকতাটা ছিল না, তাই তো? তবে আমি একটা কথা বলতে পারি, তোমাদের আগস্ট মাস থেকে দেখবে তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা পিতামাতা আছেন, দেখুন আমি জানি আপনারা আপনাদের সন্তানদের বিবাহ নিয়ে, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশন, এই জায়গাগুলো নিয়ে আপনারা ভীষণ টেনশনের মধ্যে পড়ে আছেন। ঠিক আছে? মানসিক একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা আপনাদের তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের সন্তানদের দেখবেন এডুকেশনের জায়গা এবং কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা অতটা টেনশন করবেন না। ঠিক আছে? যেহেতু এই সময় ধায়ার ফেজ চলছে, তো সেই জন্য একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে, তবে এই বাধা বিপত্তি ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি কিন্তু সংসারের পরিজন, পরিবার নিয়ে আপনাদের একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। দেখবেন আপনারা এই সময় প্রচুর করবেন, কিন্তু আপনারা নামটা পাবেন না, সেই ইনসেনটিভটা পাবেন না। আপনারা দেখবেন এই সময় পরিবারের হয়তো হাজব্যান্ড বা দেখা গেল শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদের কাছ থেকে কিছুটা মানসিক আঘাত আপনারা পেতে পারেন, বা মিসগাইড হতে পারেন, বা হিমোলেট হতে পারেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করতে পারেন, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো যে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনারা যারা জব চার্জ করছেন, আমি জানি আপনারা প্রচুর পরিশ্রম করছেন। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সেই ট্যালেন্টটাকে, মানে সেই মেধাটাকে সঠিক প্রপার ওয়েতে আপনারা ইমপ্লিমেন্টটা করতে পারছেন না। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি দেখবেন আগের তুলনায় কিছুটা হলেও স্টেবল হবে। আপনাদের সুযোগ সুবিধা, কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। দেখুন আমি যদি বলে দিই না, আপনাদের আগস্ট মাসে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে, আপনারা নতুন কর্ম পেয়ে যাবেন, এটি নট পসিবল। ঠিক আছে? যেহেতু আপনাদের এই সময় ধাইয়া চলছে, আপনাদের দেখুন কর্মক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি তৈরি হবে। দেখবেন আপনাদের প্রত্যেকটি কাজ লেট হয়ে যাচ্ছে। যে কাজটি একবারে হয়ে যাওয়ার কথা, সেই কাজটি হয়তো আপনাদের দুবার তিনবারের বার আপনাদের সেই কাজটি সম্পূর্ণ করতে হচ্ছে। যে কাজটি করছেন, বাধা লেট করিয়ে দিচ্ছে, কারণ স্যাটার্ন এখন রেট্রোগেট গতিতে অবস্থান করে আছে মীন রাশিতে। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় আপনাদের প্রত্যেকটা কাজ একটু লেট হয়ে যাবে, তবে আপনারা হালটা ছাড়বেন না। আপনাদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্যটা রাখুন। দেখবেন আপনারা এই যে যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে বাধা বিপত্তির মধ্যে পড়ে গেছেন, এখান থেকে আপনারা সার্ভাইভ করতে পারবেন। আপনারা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা নিজেদেরকে বের করে আনতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসবো আপনারা যারা বিজনেস করছেন। দেখুন আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, অনেকেই বিজনেসের ক্ষেত্রে একটু কম বেশি কেউ একটু বাধা বিপত্তির মধ্যে পড়ে গেছেন, বা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন, সেই টাকাটি মার্কেটে পড়ে গেছে বা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। কেউ হয়তো প্রচুর ধার দেনার মধ্যে আপনারা পড়ে গেছেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের যারা মানে মানে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, যৌথ বিজনেস যারা করছেন, দেখবেন আপনারা অনেকেই পার্টনারের কাছ থেকে ঠকে গেছেন। পার্টনার আপনাদেরকে ঠকিয়ে দিয়েছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন কিছু পার্টনার আপনাদেরকে মানে এই বিজনেসের ক্ষেত্রে একদম পথে বসিয়ে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়তো আপনাদের যারা বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন, হ্যাঁ, দেখবেন আপনাদের কিছু সেগমেন্টগুলো বসে গেছে, পার্টনার আপনাদেরকে বসিয়ে দিয়েছে। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের নিচের কর্মচারী আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। পার্টনারশিপ বিজনেস করতে গেলেই কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যাবেন। তবে আগস্ট মাসে আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিছুটা কম বেশি বাধা বিপত্তি তৈরি হবে। তবে আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই গ্রো করবে। আপনাদের বিজনেসের জায়গাটি আর্নিংটা হবে। হ্যাঁ, তবে আপনাদের
কিন্তু খুব ভাবনা চিন্তা করে বিজনেসটা করতে হবে। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আগস্ট মাস দেখবেন আপনাদের ছোটোখাটো কিছু ভ্রমণ হবে, তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থানে আপনারা যেতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা বলতে চাই, আপনারা যারা মানে বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্যদের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা মানসিক দূরত্ব, একটা ইগো, রাগ, হ্যাঁ, একটা জেদের লড়াই, একটা ইগোর লড়াই, হয়তো স্বামী বা স্ত্রীর মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে। কারুর কারুর ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, ইগনোর করছে পার্টনারের কাছ থেকে আপনারা এই সময় মানসিক আঘাত পেয়েছেন, ঠিক আছে? দিনের পর দিন তার কাছ থেকে মানসিক শারীরিকভাবে বিধ্বস্ত হচ্ছেন। মানসিক একটা টর্চার, মানসিক একটা আঘাত দিনের পর দিন আপনাদেরকে মিসগাইড করছে, হিমোলেট করছে, মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদারও হতে হচ্ছে। দেখবেন পার্টনারের অনেক কিছু করবেন, পার্টনারের সব কিছুই করবেন, কিন্তু পার্টনারের থেকে সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, সেই প্রায়োরিটিটা আপনারা কিন্তু অনেকেই পাচ্ছেন না। পার্টনারের কাছ থেকে ব্যথা পেতে হচ্ছে, আঘাত পেতে হচ্ছে, চোখের জল। কেউ কেউ এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলতে পারি আগস্ট মাস একটু স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে, এবং আগস্ট মাসটিতেও এইরকম টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখুন কারোর কারোর ক্ষেত্রে রিলেশনের জায়গাটি ব্রেকআপ হয়ে গেছে অলরেডি, এবং দেখবেন আপনারা মানে যে মানুষটিকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করে আপনাদের হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষটি আপনার হৃদয় মনকে ভেঙে দিয়েছে। আপনার সেই বিশ্বাসের জায়গাটি রাখেনি। আপনাদের সেই হৃদয়, মন, ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি, আপনাদের ভালোবাসা নিয়ে তারা খেলা করেছে। দিনের পর দিন আপনাদের সঙ্গে মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে। হয়তো আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা ছিলেন বা এখনও যারা আছেন, হয়তো আপনাদের পার্টনার আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে। আপনারা এখন নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা নিয়ে ভুগছেন। তুষের আগুনের মতন মানে হৃদয়টা দগ্ধ হচ্ছে, নীরবে নিঃশব্দে জ্বলছেন। নিজের মনের কথা, মনের কষ্ট কাউকে বলতে পারছেন না, কাউকে বোঝাতে পারছেন না। এখন নিজের কাছেই নিজে হেরে গেছেন। যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, নিজের লাইফের কথাটাও চিন্তা করেননি, তার স্বার্থের কথাই সারাটি জীবন ভেবে গেছেন। আর সেই মানুষটি হয়তো আপনার হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। হয়তো আজ আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেই চেনা মানুষটি কত অচেনা হয়ে গেছে। এটাই তো হয় মানুষের জীবনে। মানুষের জীবনে জানেন তো, সময়ের সাপেক্ষে পরিবেশ পরিস্থিতির সঙ্গে না আমাদের জীবনে কিছু অচেনা মানুষ আমাদের জীবনে আসে। আবার সেই মানুষগুলো আমাদের জীবনে কত আপন হয়ে যায়, পরিচিতি লাভ করে থাকে। আবার সেই সেই মানুষটি আবার আমাদের জীবন থেকে একটা সময় সরে চলে যায়, কত অচেনা হয়ে যায়। এটাই কিন্তু আমাদের জীবন দশা। সময়ের সঙ্গে সঙ্গে জীবন এইভাবেই পরিবর্তন করে। মানে নদী যেমন সময়ের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে, আমাদের জীবনটাও তদ্রূপ। আমাদের জীবন সময়ের সঙ্গে সঙ্গে দেখুন কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এটাই জীবন। আপনাদের কারো কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, তবে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কারো কারোর ক্ষেত্রে টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। আপনারা স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আপনাদের কারো কারোর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলসদের থেকেও কিছু সমস্যা বা পৈতৃক প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কারো কারোর ক্ষেত্রে কিছু আইনি জট তৈরি
হবার একটা সম্ভাবনা আছে, বা অনেকের ক্ষেত্রে সেই সম্ভাবনা তৈরিও হয়েছে। আবার দেখবেন কারুর ক্ষেত্রে ডিভোর্স সংক্রান্ত বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে আপনারা কেউ পড়ে গেছেন। তবে আগস্ট মাসটি আপনাদের আইনি কিছু ঝুট ঝামেলা কারুর ক্ষেত্রে থাকবে। তবে আপনারা নতুন করে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। তা না হলে কিন্তু কিছু পুলিশি ঝামেলা আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের এই আগস্ট মাসটি একটু ডিফেন্স করে চলতে হবে, ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা বিবাহ নিয়ে ভীষণ চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন। বিশেষ করে আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের বিবাহ নিয়ে ভীষণ আপনারা একটা টেনশনের মধ্যে পড়ে গেছেন, একটা ভীষণ হতাশা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। তবে আপনারা একদম টেনশন করবেন না। আগস্ট মাসটি কিন্তু বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসটি সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, সন্তান ভাবটা শুভ থাকছে, এটুকু বলতে পারি। আর আপনারা যারা এই সময় বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা অ্যাডভোকেট লয়ার, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, বা যারা ধরুন স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন, বা যারা ধরুন ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয় বা সিঙ্গার, যারা আর্টিস্ট, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হতে পারে, ঠিক আছে? আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অতটা ভালো যাবে না আগস্ট মাসটি। এবার এবার চলে আসবো যে আপনাদের দেখুন, আপনাদের তো প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। তা গুপ্ত শত্রুগুলো বলবো না, শস্যের মধ্যে যে শত্রুগুলো লুকিয়ে আছে আপনারা তো চিনতে পারছেন না। আর ঘরের মধ্যে প্রচুর শত্রু আছে আপনাদের। ঘর শত্রু বিভীষণ, তারা মুখোশের আড়ালে লুকিয়ে আছে। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের আমি বলতে পারি একটা কথা দায়িত্ব নিয়ে, যারা এই সময় যাদের জীবনে গুপ্ত শত্রু তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে বলছি এটি। আপনাদের কোন কোন দিক থেকে গুপ্ত শত্রু তৈরি হয়েছে জানেন? আপনাদের বাড়ির মানুষ, পিতা মাতা হতে পারে, গুরুজন হতে পারে, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা দাদা হতে পারে, বা ভাই হতে পারে, বা বোন হতে পারে, এবং মাতৃকুল থেকে। এবং আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের পার্টনার আর আপনাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে, তারা এই সময় আপনাদের গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে, এবং আপনাদের খুব ক্লোজ ফ্রেন্ড, এবং সব থেকে বড় গুপ্ত শত্রু আমি বলতে পারি লাইফ পার্টনার, ঠিক আছে? এই সব গুপ্ত শত্রু আপনাদের জীবনে তৈরি হয়েছে। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ঘর শত্রু বিভীষণ, আপনাদের ঘরের মানুষ হয়তো বা মাতৃকুল হতে পারে, বা আপনাদের বাড়িতে যারা থাকে বা আপনাদের সঙ্গে ক্লোজ, আপনাদের বাড়িতে যারা সচরাচর আসে, ঠিক আছে? দেখবেন তাদের দ্বারা হয়তো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়ে গেছে, বা কারুর দাম্পত্য জীবনটাই শেষ হয়ে গেছে, কারুর ক্ষেত্রে সংসারটা ভেঙে দিয়েছে। বা যারা আপনারা সেলফ প্রফেশনে আছেন, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, দেখবেন আপনাদের কর্মচারী বা আপনাদের নিজের কাছের মানুষ বা বয়োজ্যেষ্ঠ কোনো গুরুজন আপনাদের বিজনেস, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে নষ্ট করে দিয়েছে। আর সবথেকে আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে আছেন, আপনাদের কলিগ, আপনাদের চরম গুপ্ত শত্রু। আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা সব কিছুই নেবে, কিন্তু নামটা নিয়ে নেবে ওরা। আপনাদের কোনো নাম হবে না, ঠিক আছে? আপনাদের কাছ থেকে হেল্প নেবে, কিন্তু পেছন থেকে আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম, নেগেটিভ ভাইবস তারা ছড়ানোর একটা আপ্রাণ চেষ্টা করবে। তারা আড়াল থেকে কিন্তু আপনাদেরকে নানা রকম সমস্যা বা বিভিন্ন ফাঁদের মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছে। তো আপনারা কিন্তু এই সময় নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? কাউকে বিশ্বাস করবেন না। দেখুন, আপনাদের এই যে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে আপনাদের আবেগ, আপনাদের ইমোশন, হ্যাঁ, আপনাদের ওপরে তারা একটা মানে মায়াজাল তৈরি করে দেয়, আপনাদের একটা ইলিউশন, একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দেয়। তখন সেই মানুষগুলোকে আপনারা বিশ্বাস করেন, ভরসা করেন, আর সেই মানুষগুলো তাদের স্বার্থ কায়েম হবার পর তারা আপনাদের জীবন থেকে কেটে পড়ে। এবং
যে মানুষগুলোকে দেখবেন আপনারা ভালোবাসবেন, বিশ্বাস করবেন, ভরসা করবেন, আর সেই মানুষগুলোই আপনাদের নামে নেগেটিভ ভাইবস, মিথ্যা অপবাদ, বদনাম আপনাদের জীবনে তৈরি করে দেবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবন সঙ্গিনী, যার জন্য যতই কিছু করুন না কেন, সেই নামটা পাবেন না, সেই ইনসেনটিভটা পাবেন না, ঠিক আছে? তবে নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, অন্যকে নিয়ে আর ভাববেন না, ঠিক আছে? দেখলেন তো, মানুষকে ভালোবেসে, মানুষের প্রতি কর্তব্য করে কি পেলেন? কিছুই পেলেন না। মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার হলেন, আর চোখের জল, এটাই তো পেলেন। তো নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজের কর্মের মধ্যে ব্যস্ত থাকুন, নিজের প্রতি আস্থা রাখুন, আর ওপরে ঈশ্বর, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। দেখবেন আপনারা মানুষের কাছে আর এতটা ঠকবেন না, প্রতারিত হবেন না। তো যাই হোক, আপনাদের আগস্ট মাসটি একটু কম বেশি বাধা বিপত্তি থাকবে, ঠিক আছে? কর্ম, কেরিয়ার, প্রফেশন, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি থাকবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আমি আগস্ট মাসটি বেটার কিছু বলতে পারলাম না, যা গ্রহের অবস্থান তার উপর ভিত্তি করে যদি আমি বেটার কিছু বলতে যাই, তাহলে সেটি মিথ্যা কথা বলা হবে, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলতে একদমই পছন্দ করি না। আমি কাউকে মিথ্যা কথা বলে আমি কাউকে মোটিভেট করতে চাই না, আবার রিমোটিভেটও করতে চাই না। তো আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদের ইগো, রাগ, জেদ এইটুকু কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আপনারা একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। আপনাদের মধ্যে হিপোক্রেসি মেন্টালিটি আনবেন না, ঠিক আছে? মাইন্ডটাকে একটু শান্ত রাখুন। দেখবেন আপনারা ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।